আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উদ্ভিদী ভূমিরূপের বিভিন্ন আকৃতি। তার কারণ এই টপিক থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই কোনটা কি আকৃতির ভূমিরূপ সেটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে। চলুন আজকে দেখা যাক শর্টকাট ট্রিকের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ আকৃতিগুলো আমরা ঠিকঠাক করতে পারি কি না পারি না। আচ্ছা, আপনারাই বলুন তো, ল্যাকোলিথ কেমন দেখতে হয়, ব্যাথোলিথ কেমন দেখতে হয়, ডাইক কেমন দেখতে হয়, সিল কেমনভাবে অবস্থান করে? আপনারা আগে উত্তর দিন, তারপরে ভিডিও নয় শুরু করা যাবে। কমেন্টে সবাই উত্তর করুন, ঠিক আছে? চলুন দেখা যাক। সেট ওয়ান, প্রথমে আমরা দেখব ব্যাথোলিথ। এটা মনে রাখবো বয়ে ব্যাথোলিথ, বয়ে বিশালাকার, অর্থাৎ বিশালাকার আগ্নেয় অবয়বকে আমরা কি বলবো? ব্যাথোলিথ। ছবি দেখে নিলাম। 2 নম্বর হচ্ছে ডাইক, এটা মনে রাখবো ডি, ডি থেকে হচ্ছে ডাইক, ডি থেকে ডোর, ডোর মানে কি? দরজা। আমরাই বলুন দরজা কেমন করে থাকে? দরজা কেমন করে থাকে? উলম্বভাবে থাকে। তাহলে ডাইক কেমন করে থাকবে? উলম্বভাবে অবস্থান করবে। এই যে ছবিটা আমরা দেখে নিতে পারলাম। 3 নম্বর হচ্ছে সিল, প্রথম অক্ষর এসে এস, সিলে প্রথম অক্ষর এস, এসে সমান্তরাল, এসে শুয়ে পড়া। আমরা যখন শুয়ে পড়ি তখন কিরকম করে শুই? সমান্তরালভাবে। তাহলে যখন সমান্তরাল করে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? সিল। ছবি দেখে নিই। আচ্ছা, এবার আমরা বলুন তো, আমি যদি হাতটা এরকম করি, হাতটা কীরকম আছে? উলম্ব, তাহলে এটা কি বলবো? ডাইক। হাতটা যখন এরকম করব সমান্তরাল, সেটা সিল। হাত যদি এরকম করি বিশাল আকৃতি হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাথোলিথ। সেট টু, সেট টু হচ্ছে ফ্যাকোলিথ। এটা কী করে মনে রাখবো? আচ্ছা, মনে করুন আমার হাতে বা শরীরে যদি কোনো সাপ উঠে যায়, তাহলে আমরা কী করবো? সাপটা ফেলে দেবো। এটা মনে রাখবো সাপ ফেকো না। আচ্ছা, সাপ কেমন দেখতে হয়? সাপ এরকম করে চলাফেরা করে আঁকা বাঁকা, তাহলে সাপ আঁকা বাঁকা চলাফেরা করে। আর ফেক থেকে ফেকোলিথ মানে ফেলে দেওয়া, তাহলে ফেকোলিথ কী হবে? এই সাপের ঊর্ধ্বভঙ্গ আর অধভঙ্গে জমা হবে। যখন ঊর্ধ্বভঙ্গে এবং অধভঙ্গে জমা হবে তখন সেটাকে আমরা কী বলবো? ফেকোলিথ। ওকে। আচ্ছা, তা হচ্ছে লোপোলিথ। আচ্ছা, একটা কথা আছে না, আমি এই পৃথিবী থেকে একদিন লোপ পেয়ে যাব, মানে অবলুপ্ত হয়ে যাব। কিংবা আর একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যখন আমার মৃত্যু হবে তখন আমাদের কি মাটিতে গর্তে চলে যাব, ঠিক আছে? তাহলে এই লোভ থেকে আমরা দেখব অবতল, তাহলে এই লোপলিত কীরকম আকৃতি হবে? অবতল আকৃতি হবে। ওকে। তারপর হচ্ছে ল্যাকোলিথ। আচ্ছা, আমরাই বলুন, আমরা বাচ্চাদেরকে কী খাওয়াই? ল্যাকটোজেন খাওয়াই। কেন? ল্যাকটোজেন খেলে বাচ্চারা কী হয়? ফুলে ফেপে ওঠে, বেশ গোলগাল পারা হয়। তাহলে ল্যাকটোজেন খেলে শিশুরা কী হয়? গোলগাল হয়। সেই গোলগালটাকে আমরা কি বলতে পারি? উত্তল আকৃতি। তাহলে ল্যাকোলিথ কীরকম আকৃতি হবে? উত্তল আকৃতি হয়ে যাবে। আচ্ছা, আর একটা মনে রাখবো, এই ল্যাকোলিথ যখন খাড়া আকৃতির হবে তখন সেটাকে আমরা কি বলবো? বিস্মালিথ। এরপরে আমরা সেট থ্রিতে চলে যাব। সেট থ্রি হচ্ছে বস, বয়ে বস, বয়ে বৃত্তাকার, অর্থাৎ বৃত্তাকার স্টককে আমরা কি বলবো? বস। তারপরে কোনলিথ, এভাবে মনে রাখবো, কয়ে কোন, কয়ে কর্ণ, কয়ে কানের। আর কয়ে হচ্ছে, আচ্ছা বলুন তো, কোন কীরকম হয়? চ্যাপ্টাকৃতি। কানের কীরকম হয়? মেনলি চ্যাপ্টাকৃতি হয়। তাহলে কোনলিথ কেমন হবে? চ্যাপ্টাকৃতি স্টককে আমরা কি বলবো? কোনলিথ। তারপরে চলে আসবো সেট ফোর, সিট, এস এইচ ডবল টি, সিট। এরপর রাখবো এস, এস থেকে হচ্ছে সিট, এস থেকে হচ্ছে স্লিম। স্লিম মানে কি? অত্যন্ত পাতলা। তাহলে সিট কেমন দেখতে হবে? অত্যন্ত পাতলা আগ্নেয় অবয়ব। আচ্ছা, এটা যে স্টক। আচ্ছা, আমরা বলুন তো, আমরা একটা জানি স্টক মার্কেট, স্টক মার্কেট সবাই তো খেলতে পারবো। যে আয়তনে ছোট সেও খেলতে পারবো, যে ছোট লোক আমরা বলি মানে কম টাকা আছে সেও খেলতে পারবে, যে সমান সেও খেলতে পারবে, যার জ্ঞান যার জ্ঞান কম মানে জ্ঞান কম বিস্তৃত সেও খেলতে পারবে, তাই তো? ঠিক বলছি তো? তাহলে এটা মনে রাখবো, স্টক কি? স্টক হচ্ছে ছোট, অসমান, কম বিস্তৃত আগ্নেয় অবয়ব। তাহলে আমরা যদি এইভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে ব্যাপারগুলোকে মনে রাখি, তাহলে আশা করছি পরীক্ষা হলে আর কোনো সমস্যা আসবে না। থ্যাংক ইউ, আশা করি বোঝাতে পেরেছি।